والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين خصوصا على سيدهم وأفضلهم نبينا خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله عليه وسلم الإمام العادل رجل قلبه معلق بالمساجد شكر درشي قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পূর্ব সাথর যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে এলাকার মধ্যে গানে রুহে মাগফিরাতের কামনায় আজকের এই ইসলামী মহাসম্মেলন মহতারাম সভাপতি উপস্থিত আছেন আমার সামনে ইসলাম প্রিয় দিন দরুদি মুসলমান ভাইরা আর পর্দার ওরা আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র আল কুরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী সরকারে দুজাহান আমাদের কলিজার টুকরা আখির নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি পবিত্রতম একটি হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলার চেষ্টা করব আমরা হচ্ছে মুসলমান আমাদের জীবন চলার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন সংবিধান হিসাবে পবিত্র কুরআন এবং হাদিস পবিত্র কুরআন এবং হাদিসের বাইরে আমাদের চলার কোনো সুযোগ নেই কুরআন হাদিস যা সমর্থন করে তাহা মানতে হবে যা সমর্থন করে না এগুলো আমাদের পক্ষে মানা এবং গ্রহণ করা জায়েজ নাই আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ জাতি ঈমানওয়ালা আর ঈমানদার যখন আমরা হলাম তখন আমরা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলে গেলাম আল্লাহ তাআলার হুকুম আহকাম আমাদের উপরে ওয়াজিব এবং জীবন চলার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তাবেদারি করা সুন্নতের অনুসরণ করা সুন্নতের ভিত্তিতে আমাদের জীবনটাকে পরিচালিত করা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শরঈ দায়িত্ব এবং ঈমানি দায়িত্ব কুরআন হাদিসের বাইরে যারা যায় তারা বিভ্রান্ত আর যারা কুরআন এবং সুন্নাহের ভিতরে অবস্থান করে আল্লাহ পাক তাদেরকে
জান্নাতের রাস্তা সহজ করে দিবেন এবং জান্নাতের মৌলিক রাস্তা হচ্ছে কুরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে ঈমানদারদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা কি করো? আমার অনুসরণ করো। যারা কুরআন এবং সুন্নাহের অনুসরণ করে তারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কুরআন এবং সুন্নাহের বাইরে বিকল্প আর কোনো পথ নাই। এজন্য এই পৃথিবীতে আমরা এসেছি, আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একটি মৌলিক দায়িত্ব নিয়ে। এটা হচ্ছে আমরা আল্লাহ গোলামি করব, আমরা আল্লাহ তাআলার অনুসরণ করব। এই পৃথিবী একদিন বিনষ্ট হয়ে যাবে একমাত্র পবিত্র আল্লাহ তাআলার সত্তা ব্যতীত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফিকির করতেন 24টা ঘন্টা কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আখিরাত তার জন্য কিভাবে নিরাপদ হয়, হাসরের মাঠ তার জন্য কিরকম নিরাপদ হয়, কবরের জগৎ তার জন্য কিরকম আশঙ্কা মুক্ত হয়, মৃত্যুটা কিরকম ভাবে আরামদায়ক হয়। এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, 7 প্রকারের মানুষ, 7 প্রকারের মানুষের সাথে 7 ধরনের আমল নিযুক্ত। 7 প্রকারের মানুষের সাথে 7 প্রকারের আমল যারা পাবে তারা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার স্থান পাবে। দেখেন এই পৃথিবীটা আমাদের এই মাটি থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,33,00,000 মাইল। সেখান থেকে সূর্যের তাপ আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। 9,33,00,000 মাইল দূরত্ব থেকে সূর্যের আলো যখন এই পৃথিবীতে আসে, অনেকটা মানুষ সহ্য করতে পারে না। সহ্য না করার কারণে ছাতি ব্যবহার করে, পেটের পাখা ব্যবহার করে, গাছের ছায়া পর্যন্ত আশ্রয় নেয়। কিন্তু হাসরের মাঠে আল্লাহ নবী পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করে আয়াতে সালাত বলে যে মাথা থেকে 1 মাইল দূরত্ব সূর্যের অবস্থান করবে হাসরের মাঠে। সূর্য যদি এই পৃথিবী থেকে 9,33,00,000 মাইল দূরে হয়, হাসরের মাঠে থাকবে মানুষের মাথা থেকে 1 মাইল দূরত্ব। তাহলে এইটা সহ্য করা তো আমাদের পক্ষে আরো কঠিন হয়ে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূর্যের তাপ থেকে হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন গাছের ছায়া রাখবে না, কোন পাহাড়ের ছায়া রাখবে না, কোন জঙ্গলের ছায়া থাকবে না, কোন বিল্ডিং এর ছায়া থাকবে না, শুধু স্বর্ণ আকারে থাকবে। আর প্রত্যেকটা মানুষের উপরে 1 মাইল দূরত্ব সূর্যের আলো থাকবে। আর এটার কারণে মানুষ এত পরিমাণ কষ্ট হবে, কারো ঘাম হবে পেট পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কারো ঘাম হবে সূর্যের কারণে মাথা পর্যন্ত, কেউ সাঁতার কাটবে। কিন্তু এই কঠিন মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা এই কঠিন আযাব থেকে, পেরেশান থেকে মুক্ত করে এমন একটি ছায়া দান করবেন, রহমতি ছায়া, আরশের ছায়া। এই 7 প্রকার মানুষ ব্যতীত আর কোনো মানুষ এই পবিত্র এবং রহমতের ছায়া নিচে আশ্রয় গ্রহণ করতে পারবে না। 7 প্রকার মানুষ কারা? 7 প্রকার মানুষের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। অর্থাৎ যে ব্যক্তি ক্ষমতাধারী হয়েছে, একজন সাধারণ মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান, মেয়র, এরকম ভাবে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যারা নাকি ক্ষমতাধারী হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের হোক অথবা মসজিদের হোক অথবা ঘরের হোক, অর্থাৎ যে যেভাবে দায়িত্ববান হয়েছেন, ক্ষমতাধারী হয়েছেন, যদি ওই ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাকে অবস্থান করার সুযোগ করে দিবেন। তাহলে ইনসাফ কায়েম করতে হবে। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এরকম ভাবে যে যতটুকু ক্ষমতার অধিকারী হয়
দায়িত্বের অধিকারী হয়, এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে সক্ষম হয়, ওই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা অবস্থান করার সুযোগ করে দিবেন। এজন্য রাসূল বলেছেন, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ ব্যক্তিরা যারা প্রত্যেকের ক্ষেত্রে সামর্থ্যের অনুপাতে ইনসাফ কায়েম করতে প্রতিষ্ঠিত লাভ করেছেন, অন্যায় অবিচার করেন নাই, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, প্রতিষ্ঠান জীবন পর্যন্ত যত কর্মময় জীবন আছে তার অধীনস্থ তাদের সাথে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন যেদিন কোনো ধরনের ছায়া থাকবে না, এই গরমের দিনে, গরমের সময় গরমাক্ত হয়ে যাবে, গরমের কারণে মানুষ পেরেশান যুক্ত হবে, পেরেশান যুক্ত হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তার ক্ষমতার ভিতরে, ওই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 2 নম্বর হচ্ছে রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 2 নম্বর ব্যক্তি হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে যে সমস্ত ব্যক্তিদের অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আযান হয়ে গেছে, তার দিলটা টানতেছে নামাজ পড়বে জামাতের সাথে, আযান হয়ে গেছে ওয়াক্তের ভিতরে সে নামাজ পড়বে পেরেশান। এরকম ভাবে যতই কর্ম ব্যস্ততার ভিতরে থাকুক না কেন, যখন নামাজের সময় হয়ে যায় ওই ব্যক্তির দিলটা সবসময় নামাজের ওয়াক্তের দিকে ধাবিত হয়। যদি কোনো ব্যবসায়ী থাকে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে কিছুক্ষণ পর পর মোবাইলের টাইম দেখে, ঘড়ির টাইম দেখে, এইভাবে তার আকর্ষণ থাকে দিলটা মসজিদের দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করেন যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা বাণিজ্যের ভিতরে লিপ্ত, মসজিদের ভিতরে লিপ্ত, ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকার পরে তার লক্ষ্যটা থাকে সবসময় মসজিদের দিকে, কখন নামাজের সময় পথ হয়ে যায় এই চিন্তায় সবসময় ঘড়ির দিকে তাকায়। আর যারা নাকি কাজকর্ম করে হাওড়ের মধ্যে হাল চাষ করেন, ক্ষেত কামার করেন, অথবা ভিন্ন ভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকেন, এই সমস্ত ব্যক্তিরা যখন নামাজের সময় হয় তখন সবসময় ঘড়ির দিকে তাকায় থাকে, অথবা মোবাইলের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় সময় চলে যাইতেছে কিনা, এরকম ভাবে পেরেশান থাকে নামাজের ওয়াক্তের জন্য। রাসূল বলেছেন এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের কঠিন ময়দানে, যাদের দিলটা নামাজের জন্য ওয়াক্তের সাথে সংযুক্ত, এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের কঠিন ময়দানে কোনো পেরেশান থাকবে না, যেদিন কেউ ছায়া পাবে না, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তাই আমাদের দিলটা করতে হবে নামাজমুখী, মসজিদমুখী। এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাজুলুন কালবুহু, এই ব্যক্তি যার অন্তরটা মুআল্লাকুন ঝুলন্ত থাকে বিল মাসাজিদ, মসজিদের সাথে, অর্থাৎ নামাজের ওয়াক্তের সাথে, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে কোনো ভয় থাকবে না, আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গার ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর হচ্ছে এই সমস্ত যুবক শাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বিহি। যৌবনকাল হচ্ছে একটা মূল্যবান কাল, যৌবনকাল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়ের কাল, কর্মময় জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাল হচ্ছে যৌবনকাল। যৌবনকালকে সে আল্লাহর রাস্তায় ইবাদতের মধ্যে কাটায়, নামাজের মধ্যে কাটায়, জিহাদের মধ্যে কাটায়, ইসলামী আন্দোলন করার জন্য কাটায়, তাগুতের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে। সবসময় এই যৌবনকালকে আল্লাহর ইবাদতের গোলামির মধ্যে লাগায় রাখে। যে সমস্ত যুবকেরা তার যৌবনকালকে আল্লাহর আনুগত্যের কাজে অতিবাহিত করে, নামাজের কাজে অতিবাহিত করে, সঠিক এবং সত্যের পথে অতিবাহিত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, অন্যায়ের প্রতিবাদ করে, এই সমস্ত যুবকদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাও কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের জায়গা নিচে জায়গা পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। যৌবনকাল হচ্ছে ডইয়ের কাল, যৌবনকাল হচ্ছে সুতের কাল। যৌবনকালের ভিতরে বড় বড় গুনাহ করা যায়, কিন্তু গুনাহকে বাদ দিয়া যদি কোনো যুবক গুনাহকে বাদ দিয়া, অন্যায়কে বাদ দিয়া যদি কোনো যুবক আল্লাহর আনুগত্যের কাজে নিজের দিলটাকে জিনজিরের সাথে বাঁধায়া নেয়, সামনে হারাম চলে এসেছে সে হারাম কাজ করে না, সামনে হারাম বস্তু চলে এসেছে হারাম কাজে লিপ্ত হয় না, সামনে শরীয়ত বিরোধী কার্যকলাপ হচ্ছে, তার দিল থেকে তা প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে, এই সমস্ত নেককার যুবকদেরকে আল্লাহ নবী বলতেছেন
হাসরের মাঠে রহমতের ছায়া নিচে আল্লাহ তাআলা জায়গা ব্যবস্থা করে দিবেন, যেদিন কোনো প্রকারে ছায়া থাকবে না, গরম আর গরম থাকবে। যৌবনকালকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যৌবনকালের ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বহু গুণে বড়। যৌবনকালকে যদি আমরা আল্লাহর ইবাদতের কাজে লাগাইতে পারি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার কোনো চিন্তা থাকবে না। আরেক প্রকার হচ্ছে রাজুলানে তাহাব্বান ফিল্লাহি, রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এরকম দুইজন ব্যক্তি, যে দুই ব্যক্তি একজন অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, একজন অপরজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, দিনের কাজ করে দুইজন একের সাথে মিলিয়ে মিশে এরকম ভাবে জিহাদের কাজে অংশগ্রহণ করে একসাথে, এরকম ভাবে মাদ্রাসা মসজিদের মধ্যে অবস্থান করে একসাথে ওয়াজ শ্রবণ করার জন্য আসে। যত কাজ ওই দুই ব্যক্তির ভিতরে রয়েছে, প্রত্যেকটা নিয়ত ছিল আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। এই দুইটা পথ আমরা অবলম্বন করি। অর্থাৎ আমি একজনকে ভালোবাসি, আরেক মুসলমানকে ভালোবাসি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার জন্য। এই জন্য একসাথে তাবলীগের মধ্যে সময় লাগায়, একসাথে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, একসাথে জিহাদ করেন। যখন নাকি সামনে উপস্থিত হয় একজন আরেকজনকে মহব্বত করেন, আর যখন বিচ্ছিন্ন হয়ে যায় একজন আরেকজনকে ভুলে নেয়। সামনে আসলে মিঠা মিঠা কথা বলে অনেকেই, যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার কথা একবারও মনে থাকে না, এরকম নয়। কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানকে এই জন্য ভালোবাসে যে আল্লাহ তোমাকে রাজি এবং খুশি করার জন্য, আমি এমন ব্যক্তিকে মহব্বত করি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এরকম যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্তে ইমানের স্বার্থে একজন আরেকজনকে মহব্বত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন তারা এই পবিত্র রহমত এবং আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই জন্য আমরা একজনকে মহব্বত করবো আল্লাহর জন্য, একজনকে চা খাওয়াবো আল্লাহর জন্য, একজনকে অর্থ দিব আল্লাহ তাআলার জন্য, আমরা একজনকে কাপড় চোপড় দিব আল্লাহ তাআলার জন্য। যদি এটা আল্লাহর জন্য হয়, কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত ব্যক্তিদের কোনো ভয়ের আশঙ্কা থাকবে না। আরেক প্রকার ব্যক্তি হচ্ছে ওই যুবক, যৌবনকাল শক্তকাল, যৌবনকালে ভালো ইবাদত বেশি বেশি করা যায়, যৌবনকালে গুনাহ করা যায়। এই গুনাহ বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করে, এই সমস্ত যুবকদের ব্যাপারে আল্লাহ নবী বিশ্ব নবী ইরশাদ করতেছেন, এমন এক যুবক যে যুবকের উপরে একজন সুন্দর রমণী আকর্ষণ, তার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য যুবককে আহ্বান করে, কিন্তু এই যুবক এই সুন্দরীকে পাওয়ার পরে বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে পারবো না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহ রাসূলের সুন্নতকে তাজিম করি, এই জন্য আমি অবৈধ কাজের মধ্যে লিপ্ত হইতে পারবো না। এই কাজ করলে জাহান্নামের ভিতরে যাইতে হয়। এই জন্য সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব তোমার সাথে এই সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারবো না। এই সমস্ত যুবকদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যে সমস্ত যুবকরা আল্লাহকে ভয় করে হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখে, হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের ছায়ার ভিতরে জায়গা পাবে। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। মদ সামনে আসছে, মদকে ছেড়ে দিতে হবে। সুন্দরী রমণীর সামনে তাকে আহ্বান করার জন্য ডাকছে, এই সমস্ত নারীকে ঘৃণা করতে হবে। যে যুবক অন্যায় কাজ থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারেন, গুনাহ ত্যাগ করতে পারেন, হারাম কাজ থেকে নিজের চরিত্রকে পরিষ্কার করতে পারেন, এই সমস্ত যুবকেরা কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের জায়গাতে স্থান পাবে, আরশের নিচে রহমতের ছায়ার ভিতরে জায়গা পাবে। এই জন্য জায়গা যদি পাইতে হয়, হারাম গুনাহ পরিত্যাগ করিয়া আল্লাহ মুখী হইতে হবে, হারাম গুনাহ পরিত্যাগ করিয়া আল্লাহ তাআলার কাছে আসতে হবে। হারাম কাজ বর্জন যদি আমরা করতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত যুবকের কোনো চিন্তা থাকবে না। যৌবনকালকে আল্লাহ খুব ভালোবাসেন। যৌবনকালে সাহাবায়ে কেরাম বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করেছেন, অন্যায়ের কাজের প্রতিবাদ করেছেন, আর সৎ কাজ আদেশ করেছেন, অসৎ কাজ থেকে নিজেও দূরে থেকেছেন। মানুষদেরকেও এই সমস্ত যৌবনকালে সাহাবায়ে কেরাম মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য খুব চেষ্টা চালিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আরেক প্রকার মানুষ হচ্ছে যে সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তা দান খয়রাত করে, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পথে ব্যয় করে, মানুষকে লোক দেখানোর জন্য ব্যয় করে না।
যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আল্লাহর পথে ব্যয় করে, এই সমস্ত দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রত্যাখ্যান করবেন। যদি আমাদের দান হয় আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য, আগুন থেকে মুক্তির জন্য যদি আমাদের দান হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যে সমস্ত ব্যক্তিরা দান করে আল্লাহকে পাওয়ার জন্য, এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার রহমত এবং আরশের জায়গা নিচে স্থান পেয়ে যাবে। যেন আমাদের দান হতে হবে আল্লাহকে ওয়াস্তে, আমাদের দান হবে রাসূলের জন্য, খুশি হওয়ার জন্য, জাহান্নামের মুক্তি থেকে মুক্তির জন্য। আমাদের দান যদি হয়, তাহলে এই দান কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে। আর সপ্তম নম্বর হচ্ছে, এই সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, রাজুলুন যিকরুল্লাহি খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলা স্মরণ করেন, নির্জনে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য নিজের উভয় চোখ দিয়ে পানি পালায়, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জিকির করেন আর কান্দে আর দোয়া করে নির্জনে বসে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, এই সমস্ত জিকিরকারী ব্যক্তিরাও কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার জায়গা পাবে। এজন্য আমাদের জায়গা যদি করতে হয়, আমাদের জিকিরের মাধ্যমে বাড়াইতে হবে, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে কান্নাকাটি করে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে হবে। যদি মুক্তি লাভ করা যায়, তাহলে আপনিও সফল আখিরাতের জীবনে এবং দুনিয়ার জীবনে। এজন্য রাসূল বলেছেন, তিন কারণে যদি কোনো মানুষের চোখ দিয়ে পানি বের হয়, তিন কারণে যদি কোনো চোখ দিয়ে কোনো পানি বের হয়, তার পানিটা যদি মাছির দানার চেয়ে, মাছির মাথার চেয়ে আরো কম হয়, আল্লাহর ভয়ে যদি সে কাঁদে, এই সামান্য পানি ওই ব্যক্তি জাহান্নামের আগুনকে নিভাতে যথেষ্ট হয়ে যাবে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর আযাবে কাঁদা। আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি কাঁদে, আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে কোনো ব্যক্তি কান্নাকাটি করার কারণে রাসূল বলেছেন, ওই ব্যক্তির চোখ দিয়ে যদি সামান্য পরিমাণ পানি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য পানির কারণে জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তির চোখ দিয়ে নির্জনে পানি বের হয়, ওই ব্যক্তির একটা ফুটা পানি সামান্য যদি হয় পানি মাছির মাথার চেয়ে কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানির বদৌলতে তার সমস্ত গুনাহগুলোকে মিটাইয়া জান্নাতের উপযোগী করে দিয়েছেন। দুই নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, চক্ষু একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, মাথা একটি নিয়ামত, পা একটি নিয়ামত, এরকম আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়া যদি কোনো ব্যক্তি তার চোখ দিয়ে পানি বের হয়, এই পানিটাও জাহান্নামের আগুনকে নিভাইতে যথেষ্ট হয়ে যাবে। দিল্লা মনে হচ্ছে আল্লাহর সাথে এমন ভালোবাসা সৃষ্টি করা, যে বিশেষ ভালোবাসা সৃষ্টি করার কারণে তার যখন এই ভালোবাসার কথা স্মরণ হয়, তখন ওই ব্যক্তি কাঁদে, আর এই কাঁদাটাই আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের উসিলা বানায়া দিবেন। যেরকম ভাবে একটা মেয়ে মার খুলে 17, 18, 19, 20 বছর পর্যন্ত লালিত পালিত হয়, লালিত পালিত হওয়ার পরে যখন অন্যের বাড়িতে বিবাহ হয়ে যায়, স্বামী খুব ভালো, শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, তবু সে নির্জনে বসে কাঁদে তার মায়ের জন্য, মহব্বতের কারণে। রাস্তায় কাঁদে, গাছের পিছনে গিয়ে কাঁদে, পুকুরের পাড়ে কাঁদে। কারণটা কি? মায়ের সাথে এমন একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কের কারণে মায়ের মহব্বতের কথা স্মরণ হয়, আর স্মরণ হওয়ার কারণে ওই নারী তার মায়ের জন্য কাঁদে। কারণ হচ্ছে তার মায়ের সাথে একটা বিশেষ সম্পর্ক হয়ে গেছে। এমন ভাবে যদি আমরা আল্লাহকে পাওয়ার জন্য যদি আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি করি, বিশেষ মহব্বতের কারণে আল্লাহর কথা স্মরণ করিয়া যদি নীরবে নির্জনে কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার চোখ দিয়ে যখন নাকি পানি বের হয়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য পানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয়, জান্নাত পর্যন্ত উপযোগী করে। এই জন্য সামান্য পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাকে আমল করা এবং আল্লাহ তাআলা যেন আমাদের আলোচনা কবুল করেন, নিজে আমল করতে পারে, জাতি আমল করতে পারে, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।